দেখো গাইস, আমরা এসেছিলাম মাঠে মাকে খাবার দিতে। আর এই দেখো আমাদের ভিন্ডি গাছ, এগুলো ভিন্ডির। চলো। আর এখানে দেখছো পেঁয়াজ, সব পেঁয়াজ লাগিয়েছে, বড় পেঁয়াজ আর ছোট পেঁয়াজ। আর এখানে আছে ভুট্টা ক্ষেত। আমাদের এখানে চারিদিকে ভুট্টা ক্ষেত আছে, বেশিরভাগ সব কিছু চাষ হয়। প্রচণ্ড রোদ। মেয়েকে বললাম যে বাড়িতে থাক, বাড়িতে যেহেতু কেউ নেই, বাবাও বাড়িতে নেই, এর জন্য ওদেরকে আর কি কারো কাছে রেখে আসতে পারলাম না। বললাম যে বাড়িতে থাক, তাকে নিয়ে চলে এসছে। দেখো এখানে লাগানো হয়েছে তিল। চলো চলো বাবা, দৌড়া দৌড়া, কে আগে যায়? 1 2 3 স্টার্ট। দৌড়ো 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 দৌড়ো। দেখতেই পেলে একটা রিল ছেড়েছি, এখানে সব পেঁয়াজ কাটছিল। সত্যি আমাদের এখানে মেয়ে ছেলেরা খুব কষ্ট করে, সবাই অনেক কাজবাজ করে সারাদিন, সংসারের কাজ, রান্না বান্না, তারপরে আবার মাঠের কাজ। চলো বাড়িতে যাই, বাড়ির দিকে প্রায় এসে পড়েছি। আমরা অনেক দিন আগে এসছি মাঠে, আর এই আসলাম। চলো তোমাদের একটা জিনিস দেখো, আমাদের ছোটবেলার জিনিস। এই দেখো, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ছোট হাট, এই জায়গাটায় বলি তো বাবা, এখানে একটা শালু ছিল, এখানে জল দিত। এই যে এই খড়িপালাটা যেটা আছে, এখানে আমরা ছোটবেলা বলতে ভালোই, তখন বড় ক্লাস, মানে তখন 7 8-এ পড়ি, তাও এখানে এসে আমরা চান করতাম। আর এখানে একটা বড় শালু করা ছিল, মানে ঘর করা ছিল। এই ঘরটা আমরা এসে বসতাম, যে এখানে একটা ঘর করা ছিল এইখানটায়। তো আমরা কি করতাম, সব বান্ধবীরা মিলে কি করতাম, মুড়ি মাখিয়ে, মানে বাড়িতে, আমাদের এখানে বাড়িতে মুড়ি মানে আর কি ভাজা হতো। তো সবাই আজকে বলতাম তুই আজকে মুড়ি দিবি, আজকে তুই চানাচুর দিবি, এরকম করে পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে মাখিয়ে আমরা এখানে বিকেলবেলা চলে আসতাম খেতে। সব ফুল মাখা বলো, যাই বলো না কেন। আর আজকে আমাকে একটু বিকট লাগছে, কারণ চলো চলো তাড়াতাড়ি হাঁট, আমি হাঁপিয়ে গেছি, মাথায় উন্নত আছে আর সিঁদুরটা পরা হয়নি, এর জন্য এরকম লাগছে। প্রচন্ড গরম বাবা, রোদে বসে বসে কাজ করা মানে ভীষণ ব্যাপার। সত্যি বিয়ে হয়ে গেছে আমার 7 বছর পূর্ণ হয়ে গেছে। তো সেদিক থেকে তার মানে বিয়ের আগে ধরো মাঠে আসা হয় না, তো বিয়ের পর একবার এসেছিলাম, আর এই আজকে আসলাম। নিও না, ফেলে দাও, এটা ভূতে ফেলেছে, ফেলে দে। চল, রাস্তায় যা পাবে তাই করে নেবে। একটা কুল দেখেছে, সেই কুলটা নিয়ে টানাটানি করছে। ওই দেখো আমরা বাড়ির দিকে চলে এসেছি, চলো তোমাকে দেখাচ্ছি। এই যে বাড়ির দিকে চলে এসেছি বাবা, এখানে একটু ঠান্ডা, ভালো লাগছে। আর আমার ক্যামেরাটা একটু অসুবিধা করছে। আবার কর ওকে হ্যালো গাইস করছে। হ্যাঁ তাড়াতাড়ি, শিয়াল আছে, চলো। কালকে এসেছিলাম তোমার বাড়িতে, তুমি বাড়ি ছিলে না, মায়াপুরে ঘুরতে গেছিলে। ওই যে পিছনে বাবা, এই দেখো গাইস, আমি ওর বিয়েতে আমি ওকে সাজিয়েছি, আর ওর এখন ছেলে হয়ে গেছে। আর এই যে এই মহিলা ঝাঁট দিচ্ছে, ইনি কালকে মায়াপুরে ঘুরতে গেছিলেন। তো আমার বান্ধবী। আর দেখো এই যে আমার ঝোলা। তো চলো আজকের মতো টাটা। ছোট্ট একটা মিনি ব্লগ দিলাম তোমাদের, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ও হাসছিল, কি বলবো বল। আমার ক্যামেরাটা উঠে এসছে তো, আঠাটা খুলে গেছে, এর জন্য ওরকম খোলা লাগছে, বুঝেছে। তো চলো, তুই কুলটা নিয়ে এসছিস, ওটা ভূতে ফেল। ই বাবা দেখো